বন্ধুরা এটা কিন্তু পেয়ারা বাগান। পেয়ারা বাগানের পাশাপাশি এখানে তিল বোনা হয়েছে, দেখতে পাচ্ছেন। ফুল এসেছে তিলে। পেয়ারা বাগান কিন্তু এখনো পেয়ারা গাছ ছোট ছোট। এগুলা কিন্তু বন্ধুরা আপনার শনকরালি বলে। শনকরালি অর্থ হচ্ছে ভাড়ায় আর কি, বছর চুক্তিতে ভাড়া দেখা যায় 1 বিঘা 33 শতাংশে 1 বিঘা, মানে এক পাখি জমি আপনি 4000 বা 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন 1 বছরের জন্য ভাড়া। তো আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি। কিন্তু বন্ধুরা যার জমি সে কিন্তু অনেক জিনিসপত্র এখানে রাখে যাতে কাজকর্ম করা যায়। তো এখানে কিছু মুরব্বীদের দেখা যাচ্ছে, আমি তাদের সাথে একটু কথা বলবো যে তারা এটা কিভাবে নিছে, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি ঘাস কাটতেছেন না? জায়গা কি নিজেরই নাকি? না কাকা, কার এটা? এটা হইলো ওই যে বারে জেলার হইলো এসে হলো শঙ্কর লাইছে। ফোন করলে কি কাকা ভাড়া? হ্যাঁ, ভাড়া ওই ধরেন হইলো গিরফি লাগছে 5 বছরের কোন থেকে 5 বছরের কোনটাকে না? গিরফি লাগছে। গিরবি রাখছে। গিরবি কেমনে কি কত করে? এটা হলো 5000 টাকা বিঘা লাগছে। 5000 টাকা বিঘা? হ্যাঁ, বছরে 5000 টাকা দর মানে ভাড়া। দাঁড়া তাহলে কাকা যদি 5000 টাকা দেয় তাহলে আপনি মানে 5 বছরের জন্য নিছে আর কি? হ্যাঁ, 5 বছরের কোন থেকে নিচ্ছে নিছে। পাখি এখানে বিঘা কত শতাংশে কাকা? এটা হলো 27 না? ওইদিকে আবার একজনে বললো 32 না 33। এক এক জায়গায় মনে এক এক রকম। আপনি কি ঘাস কাটতেছেন? হ্যাঁ কাকা গরু কয়টা কাকার? আমার গরু হইলো 2টা, ছোট বড় 2টা। আমরা যে নতুন বাড়ি ঘর করছি। আপনার বাড়ি কোনটা? এটা এটা অমির একটা, এটা মামাতো বাড়ি। কাকা বাড়ি করছেন কিভাবে আপনি? মানে টাকা কি নিজের নাকি ভাড়া? ওই তো ওই ভাড়া। আমরা 4000 টাকা বিঘা। 4000 টাকা বিঘা? এটা কয় বছরের কোনটাকে নিছেন? আমরা 3 বছর এই কোনটাকে নিছিল 4000 টাকা বিঘা। 4000 টাকা বিঘা 3 বছরের কোনটাকে নিছেন? আপনি কত রূপ নিছেন জায়গা এখানে? আমি নিছি 1 বিঘা। 1 বিঘা না? ভরা টরা তো মনে হয় নিজেরই ভরা লাগছে। হ্যাঁ, নিজেরই হইলো। কোথাও হইলো মাটি কেটে ভরতে আবার খরচ হয়েছে কেমন? খরচ হয়েছে হইলো 30,000 টাকা মতো হয়েছে খরচ। 1 বিঘায় না? ভরছি
ওই কোথাও মাটি কাটছি। ভরছেন তো মনে হয় আবার নিজে জায়গার থেকেই মানে মাটি নিয়ে হ্যাঁ, বাইরে তো মাটি আনা যাবে আনা যাবো না? না, বাইরে তো মাটি আনা যাবে ও, ভালো মাটি। বুঝতে পারছি। তো কাকা এদিকে কি পানি টানি উঠে নাকি এই খেতে এগুলা? এইখানে পানি পানি বর বর্ষার সময় হলো পানি উঠে গিরে পানি। গিরা পানি হয়? হুম। ও, এদিকে কি জায়গা তুমি বেচা কিনি হয় নাকি কাকা? ওই তো কেমনে কি দাম দর কত করে, কেমনে কি সাপকলা যদি কেউ কিনে? সবখানে এখানে কিনে যদি এই বিঘা দেশি মাইল কত করে পড়ে তাতে? দেশি মাল ওই পুরানো হলো 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা ঠিক নাই পুরানো। আর জানে বলতে আর এনে হলো এনে কত করে? এনে কত করে 20,000 টাকা 20,000 টাকা কি দেশি মাল। দেশি মাইল? একবার সাপকলা আর কি নাকি? হ্যাঁ, এদিকে স্কুল কলেজ আছে নাকি? এই যে আমার স্কুলে যেতে। এদিকে এই যে আমার আঙ্গুল সোজা। হ্যাঁ, ও, বুয়ারি স্কুল। গোয়াইরা স্কুল না? হ্যাঁ, এটা বুয়ারি ও, স্কুল। গোয়াইরা স্কুল। নদী পার হয়ে মনে হয় যাওয়া লাগে। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধুরা একটু ছোট একটু নদী আছে, এটা পার হলেই আপনার সামনেই স্কুল। হাটও তো মনে হয় এদিকে কাকা, এই যে জাফরগঞ্জ হাট। জাফরগঞ্জ হাট। বন্ধুরা ওই যে আমার আঙ্গুল বরাবর হালকা একটু খালের মতো আছে, এটা পার হওয়ার পরেই আপনার স্কুল, বাজার সদাই মানে যা যা লাগে আর কি জাফরগঞ্জ হাট। এখানে পাওয়া যায়। তারপরে এই ছেলে যে আলিয়া মাদ্রাসা ভর্তি করে দিচ্ছি, আলিয়া মাদ্রাসা তেনে ওই যে 4 তলা। এটা কি আপনার ছেলে না? মাদ্রাসা আছে বন্ধুরা এখানে, স্কুলের পরেই মাদ্রাসা ওইদিকে আলিয়া মাদ্রাসা। বগাসর এই পেয়ারা বাগান আলায় কতদিন হয়েছে নিচে এটা? এটা তো এই 80 মাসে নিছি। আশ্বিন মাসে? হ্যাঁ, কয় বছরের কন্টাকে নিছে এটা? 5 বছরের কন্ট্রাক্ট। 5 বছরের। পাখি কত করে নিছে বললেন? পাখি নিছি 5,000 টাকা বিঘা। 5,000 টাকা বিঘা মানে ভাড়া আর কি? আচ্ছা কাকা, এগুলা কি সরকারি জমি নাকি মালিকানা? মালিকানা। কাগজপত্র কি ঠিকঠাক থাকে নাকি? হ্যাঁ, কাগজপত্র ঠিকঠাক। যাক বন্ধুরা, এই যে চারিদিকে শুধু পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই অনেক কিছু করে। কাকা এইদিকে কি গরুর খামার টামার করা যাব নাকি? কেউ যদি করতে চায় যাইব। ঘাসের তো মনে হয় অভাব নাই। ঘাস বোনা লাগব। ঘাস বোনা লাগবো। এই যে আপনারা তো ঘাস কাটতেছেন, মাশাআল্লাহ সুন্দর ঘাস। আমার বাড়ি আছে, ওই ওই মেয়ের বাড়ি আছে 9টা গরু আছে। 9টা গরু? 9টা না, 11টা না, না 9টা, 10টা গরু। ওই মেয়ের গরু। এখানে খামার করতে চাইলে আশা করা যায়, ভালো কিছু আশা করা যায়, তাই না? গরুর খামার, ছাগলের খামার, কারণ ঘাসের কিন্তু অভাব নাই এখানে। খামার ওই দিকে না? ছাগলের খামার। বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন, কথা বলতে পারেন। এদিকে কি জায়গা তুমি বিক্রি করবো কাকা, এরকম কেউ আছে নাকি? এটা সঠিক করতে পারবো না। আমি আইছি, আমার বাড়ি আসলো ওই চরে। আগে কোন চরে ছিলেন? আলোকদিয়ার চরে। এখন এই চরের নাম কি? এটার নাম হলো জাফরগঞ্জ। জাফরগঞ্জ চর না? জাফরগঞ্জ চরে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে ঢাকার থেকে কাকা? ঢাকাতে আসবো একটা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো, হলে যে গোয়াইরা স্কুলে নেই। গোয়াইরা স্কুল মানে এটার থানা জেলা কোন জায়গায় পড়ছে এটা? এটা হলো এই আরিসা থানা, শিবালয় থানা। আর জেলা হলো মানিকগঞ্জ। ঢাকা বিভাগ না? কোনো এক সময় তো মনে হয় এখানে ঢাকা জেলা ছিল বলে রবি বললো। হ্যাঁ, ঢাকা জেলা, ঢাকার খুব কাছে এটা না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এখানে আসতে পারেন আপনারা, খামার টামার যদি করার ইচ্ছা থাকে। এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ, বাতাস আছে দেখতে পাচ্ছেন। এত গরমের মধ্যেও কিন্তু অনেক বাতাস এখানে। ফ্যান লাগে না কাকা? শীতের দিনে মজা, গরমের দিনে মজা। এই যে বাতাস, আল্লাহর রহমতের বাতাস।
বন্ধুরা, এখানে আপনারা চাইলে আসতে পারেন। এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে আরিচা হয়ে, আরিচার থেকে জাফরগঞ্জ, মানে আরিচা থেকে অটো বা সিএনজিতে করে আপনাকে আসতে হবে হলো জাফরগঞ্জ। জাফরগঞ্জ হাটের পাশেই এটা, এই জায়গাটা জাফরগঞ্জ হাটের পাশেই। এই যে হাট, এই যে এই যে সব এই যে বন্ধুরা, এখানে যাচ্ছে আমার আঙ্গুল বরাবর, এই যে এখানে কিন্তু হাট আছে, টাওয়ার আছে। টাওয়ার। হ্যাঁ, তো বন্ধুরা দেখালাম, আপনারা চাইলে আসবেন এখানে এসে। এখানে কিন্তু আসলে ঘোরার মতো অনেক সুন্দর একটা স্পেস। বিকেলবেলায় যে নদীর পাড় দিয়ে অনেক মানুষজন দোকানপাট নিয়ে বসে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন আসে এই চরে ঘোরার জন্য। ওই নদীর পাড় দিয়ে বেড়িবাঁধ, ওখানে এসে চা খায়, কেউ কফি খায়, বসে বসে ব্রেঞ্চ করা আছে। আপনারাও চাইলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।